কোশ্চেনটা বোঝো নাই মনে হচ্ছে। ইন্ডিকেশন, না স্যার। হোয়াট ইজ ইন্ডিকেশন? ইন্ডিকেশন বলতে কি বোঝো, আগে এটি আনসার করো দেখি। স্যার ইন্ডিকেশন মানে হচ্ছে ওষুধটা কোথায় কোথায় ইউজ করা হয়, কেন রাইট, ইউজ করা হয়। রাইট, কেমন, অ্যাবসলিউটলি, ইট ইজ ভেরি গুড। সো গ্লিসারিডোনাইট্রেট আমরা কখন ইউজ করব, কোন কন্ডিশনে? স্যার ভ্যাসোডিলেটরের ক্ষেত্রে ইউজ করি। ব্লাড ভেসেলের ক্ষেত্রে ব্লাড ভেসেল কোন ডিজিজ এটা? যখন হচ্ছে ভ্যাসেলটাকে এনজিনা বা পেক্টোরিস এগুলোর ক্ষেত্রে রাইট, এটাই আমি জানতে চাচ্ছি। কেমন, হার্ট অ্যাটাক? মাইক্রোকার্ডিয়াল। রাইট, হ্যাঁ মাইক্রোকার্ডিয়াল ইনফ্রাকশনের ক্ষেত্রে ইউজ করা হয়। রাইট, রাইট, অ্যাবসলিউটলি। কেমন, লেটস সে ধরো যে স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক, কেমন, অর্থাৎ ব্লাড ক্লটিং এর এগেইনস্টে এটা খুবই ভালো কাজ করে, এটা ব্লাড ভেসেলটাকে ডাইলেট করে দেয়। কেমন, ভেরি গুড। সো এই কন্ডিশন, যেটা অ্যানজিনা বলো, হার্ট অ্যাটাক বলো, মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলো, বা ওইখান দিয়ে স্ট্রোক বলো, কেমন, অলমোস্ট দ্য সেম থিং, যে ব্লাড ক্লটিং হবে। এবং ব্লাড ক্লটিং এর ফলে কি হবে আলটিমেটলি? ক্লটিং হলে কি সমস্যা বলো দেখি, কি সমস্যা? হার্ট অ্যাটাক হতে স্যার পারে, রক্ত হার্ট জমা স্ট্রোক হতে পারে। হতে পারে কার্ডিও। স্ট্রোক হতে রাইট, দ্যাট মিনস আলটিমেটলি এ পেশেন্ট ক্যান ডাই, তাই না? একজন পার্সন মারা যেতে পারে আলটিমেটলি। সো এটা জি স্যার। এটা লাইফ সেভিং একটা ড্রাগ, কেমন, গ্লিসারল ট্রাইনাইট্রেট। এবং এটা যেটা করে দেখবা তোমরা, যে সচরাচর দেখা যায় যে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হলে ধরো যে 5-10 মিনিট বা 15 মিনিটের মধ্যে একজন পেশেন্ট মারা যায়। বুঝছো, আমাদের সারাউন্ডিং এ ইভেন আমিও দেখেছি, কেমন, সাম পিপল ডাইড বাই দিস উইদিন 5 to 10 মিনিটস এর মধ্যে। ওই সময়টাতে যদি এই ড্রাগটা, এই নাইট্রোগ্লিসারিনটা যদি ইউজ করা যায়, বা ইভেন অ্যাসপিরিনও যদি ইউজ করা যায়, ইট কুড বি লাইফ সেভিং। অ্যাট লিস্ট 1 ঘন্টা 2 ঘন্টা সে একটা কন্ট্রোল স্টেটে থাকতে পারে। এর মধ্যে যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে পেশেন্টকে, হি or she could survive। বুঝতে পারছো? সো ইট ইজ সাচ এ লাইফ সেভিং মেডিসিন, গ্লিসারল ট্রাইনাইট্রেট অ্যাজ ওয়েল এজ অ্যাসপিরিন। বুঝতে পারছো? সো বাসায় ট্রাই করবা যে স্যার কোনো বুঝবো কিভাবে, স্যার বুঝবো কিভাবে যে উনি হার্টের ব্যথা এমন করছে, অসুস্থ বোধ করছে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই এটা বুঝতে পারবা যখন সে হঠাৎ করে দেখবা যে খুব বুকে ব্যথা করতেছে, কেমন, চেস্ট পেইন। চেস্ট পেইন তো বুঝো, বুকের একদম ঠিক মাঝামাঝি একটা অবস্থা, কেমন, এখানে চেস্ট পেইন হবে, প্রচন্ড পেইন হবে। এবং এই পেইনের ফলে সে আনকনশাস হয়ে যেতে পারে এবং মাটিতে পড়ে যেতে পারে ইমিডিয়েটলি। বুঝতে পারছো? ইমিডিয়েটলি মাথা ঘুরাবে, আনকনশাস, এন্ড হি or she could fall on the floor। বুঝছো? এবং বুকে দেখবে যে হাত দিয়ে রাখছে ওই পেশেন্ট বা ওই পার্সন। সো ইন দিস সিচুয়েশন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট সামথিং হ্যাপেন্ড। এবং দেখবা যে আরেকটা জিনিস, যে অনেক সময় তেল জাতীয় খাবার খাওয়ার পরে দেখবা যে এরকম ব্যথা করে, কেমন, পেটে একটা জ্বালা পোড়া ভাব আসে। তো সবসময় যেটা হার্টের পেইন এরকমও না, কিছু ক্ষেত্রে এটা গ্যাস্ট্রাইটিসের একটা সমস্যা, গ্যাস্ট্রিকের জন্য তো হয়। রাইট, গ্যাস্ট্রিকের জন্য। বাট দ্য ওল্ড পারসন বা ওল্ড পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে এটা হচ্ছে সিরিয়াস কেস, কেমন, যে বুকে খুবই ব্যথা করে এবং সেটা লাইফ থ্রেটেনিং বা তোমার ডেথ পর্যন্ত চলে যেতে পারে। কেমন, সো ইন দিস কেস ইফ ইউ ইউজ দিস অ্যাসপিরিন ও নাইট্রোগ্লিসারিন, দে কুড বি লাইফ সেভিং। কেমন, অ্যাট লিস্ট 2 ঘন্টা 3 ঘন্টার জন্য সে একটা স্টেবল কন্ডিশনে যাবে। এবং এর মধ্যে তুমি যদি ওই পেশেন্টকে কি করো, ট্রান্সফার করে নিয়ে যাও টু হসপিটাল, সো ডেফিনেটলি হি or she could survive। বুঝতে পারছো? এগুলাকে বলা হয় ভেরি ইমার্জেন্সি মেডিসিন, কেমন, অ্যাসপিরিন বা যে গ্লিসারল ট্রাইনাইট্রেট। এবং নিশ্চয়ই জানো দে আর অলসো দ্য পার্ট অফ এসেনশিয়াল মেডিসিন, তাই না? দে আর অলসো পার্ট অফ এসেনশিয়াল মেডিসিন, সো ভেরি ইম্পর্টেন্ট ফর আস। স্যার যদি এমন হয় যে রোগী হচ্ছে গ্যাস্ট্রিকের ব্যথার জন্য বুকে হাত দিয়ে রাখছে, আমি ভাবলাম যে হার্ট অ্যাটাক হয়েছে, তো আমি স্যার ওই ক্ষেত্রে যদি ট্রাইনাইট্রোগ্লিসারিন স্প্রে করে দেই তাহলে কোনো প্রবলেম হবে? নো, 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 তাহলে কোনো মানে প্রবলেমই হবে মেজর না। নো, প্রবলেম? নো, নো। গ্যাস্ট্রিকের প্রবলেম তো ছিল তার। হ্যাঁ, গ্যাস্ট্রিকের প্রবলেম তো ইয়ে হবে না, এটা তো কোনো কমবে না বা সামথিং। কেমন, গ্যাস্ট্রিকের উপর এটা কোনো ইফেক্ট নাই। বুঝতে পারছো? এটা হয়তো কি করবে, পেশেন্টের বডিতে গিয়ে তার ব্লাড ভেসেলকে ডাইলেট করবে, কেমন, কিছু ভালো ইফেক্ট দিতে পারে ইন দ্যাট সার্কামস্ট্যান্সেস। বাট গ্যাস্ট্রিকের উপরে তোমার ট্রাইনাইট্রোগ্লিসারাইড বা নাইট্রোগ্লিসারিন হোয়াট এভার, এটার কোনো ইফেক্ট নাই। বুঝতে পারছো? বা এটা ক্ষতি করবে না পেশেন্টের ওইরকম, কেমন। বাট যদি আমরা দেখি যে হ্যাঁ, পেশেন্ট খুবই সিরিয়াস কন্ডিশন, কেমন, মাথা ঘুরে পড়ে যাচ্ছে, তোমার প্রচন্ড চেস্ট পেন হচ্ছে, কথা বলতে পারতেছে না, কেমন, জিহ্বা নাড়াতে পারছে না, ইন দিস কন্ডিশন উই ক্যান determine, we can understand that something happened, something wrong happened in that patient। বুঝতে পেরেছো? তো এইসব কারণেই তোমাদের এই যে সাইন এন্ড সিমটম গুলো জেনে ফেলা দরকার, তাই না? বিভিন্ন ডিজিজের যে সাইন এন্ড সিমটম, এই বিষয়গুলো তোমাদের অ্যাট লিস্ট জানতে হবে, তোমাদের মাস্ট। প্লাস ড্রাগ ইন্টারাকশন, তোমাদের প্রত্যেকটা ড্রাগের সাথে আমি কিন্তু ইন্টারাকশন পড়াচ্ছি।
সো অ্যাজ এ ফার্মাসিস্ট ইন্টারেকশন জিনিসটা তোমার জানা দরকার, যে কোন ড্রাগ, কোন দুইটা ড্রাগ একসাথে আমাদের নেওয়া উচিত না, কেমন? সো ইউ শুড লার্ন অ্যাবাউট ইট। যাই হোক, এরপরে যেটা কোয়েশ্চেন তোমাদের জন্য সেটা হচ্ছে আইসোনিয়াজিড। কি কাজ করে আইসোনিয়াজিড? অ্যান্টি টিউবারকুলার ড্রাগস, এটা মানে অ্যান্টি টিউবারকুলার এ- ড্রাগ। রাইট, সো অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। কম্বিনেশন অফ অ্যান্টিবায়োটিক। রাইট, এটা তোমার ব্যাকটেরিয়ার এগেইনস্টে কাজ করে। ভেরি গুড। কোন ব্যাকটেরিয়া সেটা মনে আছে কারো? কোন ব্যাকটেরিয়া এগেইনস্টে কাজ করে? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, কেমন? যেটা হচ্ছে Tuberculosis, যক্ষার যক্ষার। রেসপন্সিবল যে ব্যাকটেরিয়া, কেমন? এটার এগেইনস্টে কাজ করে। সো আইসোনিয়াজিডের সাথে কম্বিনেশন আকারে আর কি ড্রাগ ইউজ করা যেতে পারে, কারো মনে আছে কিনা? এটা কম্বিনেশন অফ ড্রাগ, কেমন? আইসোনিয়াজিড প্লাস সামথিং এলস, দুইটা বা তিনটা একসাথে ইউজ করা হয়। মেট্রো। মেট্রোনিডাজল নো। স্যার এটা তো ব্যাকটেরিয়া দ্বারাই আক্রান্ত হয়। হ্যাঁ, মেট্রোনিডাজল হচ্ছে তোমার ডিসেন্ট্রি বা কলেরা বা এক্সেস ডায়রিয়া, কেমন? ওই ক্ষেত্রে এটা রেকমেন্ডেড। বা তোমার টিউবারকুলোসিসের রেকমেন্ডেড হচ্ছে আইসোনিয়াজিড, রিফাম্পিসিন, কেমন? ইথাম্বিউটোল, এই ধরনের ড্রাগ, এগুলো কম্বিনেশন আকারে ইউজ করা হয়, কেমন? দুইটা যদি আমরা একসাথে ইউজ করি এটাকে বলে সাইনার্জিস্টিক ইফেক্ট, একটা আরেকটার ইফেক্টকে বাড়িয়ে দেয়, বুঝতে পারছো? সাইনার্জিস্টিক ইফেক্ট এটাকে আমরা বলি। সো ডেফিনেটলি ইউ শুড কিপ রিমেম্বার দ্যাট। আচ্ছা, সো আইসোনিয়াজিডের ইনফরমেশন আমরা জেনে ফেললাম, কেমন? সো নাও উই আর গোইং টু হ্যাভ আ লুক এট নিউ ড্রাগ, কেমন? একটা নতুন ড্রাগ নিয়ে আমরা একটু আলোচনা করবো। সেটাকে আমরা বলছি, বা তোমরা দেখতেই পাচ্ছ এখানে, যে সালফার ড্রাগস আমরা বলছি, কেমন? সালফার ড্রাগস। সো জাস্ট আ মিনিট, তোমরা শুনতে পাচ্ছ কিনা বলো তো? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শোনা যায়। ওকে, সো হোয়াট ইজ সালফার ড্রাগস, কেমন? এটা নিয়ে একটু আমাদের এখন জানতে হবে যে এটা কি এবং কেন আমরা ইউজ করছি, এটার কি ধরনের ইন্ডিকেশন, কি ধরনের কন্ট্রাইন্ডিকেশন বা ইন্টারঅ্যাকশনস, কেমন? উই আর গোইং টু নো। So first, the term sulfur drug usually refers to antibacterial drugs containing the sulfonamide functional group. কেমন? এটা হচ্ছে একটা গ্রুপ অফ ড্রাগস, যেহেতু দেখো এস লেখা আছে, সালফার ড্রাগস, দ্যাট মিনস ইটস এ কম্বিনেশন, একটা গ্রুপ অফ ড্রাগস কে আমরা বলি সালফার ড্রাগস, এবং যেগুলো মেইনলি ইউজ করা হয় এগেইনস্ট ব্যাকটেরিয়া, টু কিল অর টু ইনহিবিট দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া, কেমন? ব্যাকটেরিয়াল জনিত বিভিন্ন ইনফেকশন এদের এগেইনস্ট আমরা ইউজ করতে পারি। এবং কি ধরনের ইনফেকশন উই আর গোইং টু নো, বাট ইট ক্যান অলসো বি ইউজড এগেইনস্ট বা অ্যাজ অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস, কেমন? অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ হিসেবে এগুলাকে ইউজ করা যেতে পারে। ফর এক্সাম্পল সালফোনাইল ইউরিয়া, এটার স্ট্রাকচার যদি আমরা দেখি, আমরা দেখবো যে দেয়ার ইজ সালফোনামাইড ফাংশনাল গ্রুপ, কেমন? SO2 NH2, এই গ্রুপটা অবশ্যই থাকবে এসব সবগুলো ড্রাগে, কেমন? সালফার ডাইঅক্সাইডের মধ্যে যেগুলো আছে প্রত্যেকটাতে আমরা কি পাবো? SO2 NH2, এই গ্রুপটা আমরা পাবো। সার্টেন ডাইউরেটিক্স এন্ড আদার ড্রাগস, এবং অন্য কিছু ড্রাগের মধ্যে আমরা এই ফাংশনাল গ্রুপটা কি পাবো? দেখতে পাবো, কেমন? এদের স্ট্রাকচার যদি আমরা ফলো করি, সো এর মধ্যে কি আছে? ফর এক্সাম্পল দেয়ার আর মেনি ড্রাগস হুইচ ফল ইনটু দিস ক্লাসিফিকেশন। এর মধ্যে ফার্স্ট এটা হচ্ছে সালফানিলামাইড, কেমন? ফার্স্ট ড্রাগ সালফানিলামাইড, এবং নিচে যেটা সেটা হচ্ছে কেমিক্যাল নেম। সো এই ড্রাগ যেটাকে আমরা বলছি ওয়ান অফ দ্য সালফার ড্রাগস, ইট ইজ ইউজড এগেইনস্ট ব্যাকটেরিয়া। সো ব্যাকটেরিয়ার এগেইনস্টে কিভাবে কাজ করবে? আইদার ইট উইল কিল দ্য ব্যাকটেরিয়া, অথবা ব্যাকটেরিয়ার গ্রোথকে ইনহিবিট করবে, কেমন? ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল, ব্যাকটেরিয়ার সেল ওয়ালকে আলটিমেটলি ড্যামেজ করে দিবে, এবং ব্যাকটেরিয়া তার সেল ওয়াল ছাড়া সার্ভাইভ করতে পারে না, কেমন? সো বিভিন্ন মেকানিজমে কিন্তু কাজ করে। কেউ কেউ তোমার ব্যাকটেরিয়াল যে ডিএনএ আরএনএ আছে, কেমন? ওইটা সিনথেসিসকে ইনহিবিট করে, কেউ তোমার সেল ওয়ালকে ইনহিবিট করে, কেউ তার প্লাজমা মেমব্রেনকে ইনহিবিট করে, কেমন? কেউ তার প্রোটিনকে ইনহিবিট করে। সো বিভিন্ন ধরনের ড্রাগ বিভিন্ন মেকানিজমে কাজ করে। দেন হোয়াট অ্যাবাউট নাম্বার 2, সালফাডায়াজিন, কেমন? অ্যানাদার কাইন্ড অফ সালফার ড্রাগ হুইচ ইজ ইউজড সিমিলারলি এগেইনস্ট ব্যাকটেরিয়া, কেমন? ব্যাকটেরিয়া এগেইনস্টে কাজ করে, আই মিন কিল অথবা ইনহিবিট দ্য গ্রোথ, ব্যাকটেরিয়ার গ্রোথকে বাধা দেয়।
কেমন নিশ্চয়ই জানো যে ব্যাকটেরিয়া আমাদের মধ্যে বা আমাদের বডিতে যদি থাকে নিশ্চয়ই আছে, এবং সেখানে কি হয়, রেপ্লিকেশন হয়, নিশ্চয়ই জানো রেপ্লিকেশন হয়, মাল্টিপ্লিকেশন হচ্ছে। এই জিনিসগুলাকে এই ধরনের ড্রাগ ইনহিবিট করবে, কেমন এগুলাকে বাধা দিবে। এন্ড হোয়াট অ্যাবাউট নাম্বার 3, chlorpropamide, কেমন another sulfur drug which is used against diabetes. বুঝতে পারছো, one of the common drug which is used against diabetes. এবং নিশ্চয়ই জানো তোমরা যে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ এরা কি করে আলটিমেটলি, এর হচ্ছে আমাদের সুগার লেভেল, কেমন আমাদের ব্লাড সুগার লেভেল পার্টিকুলারলি গ্লুকোজের যে কমে দেয়। রাইট কনসেন্ট্রেশনটা কমিয়ে দিবে, কেমন অর্থাৎ গ্লুকোজের আপটেক বাই দি আদার সেল সেটা ইনক্রিজ করবে, এবং গ্লুকোজের আপটেক বা ইউটিলাইজেশন যখন হবে তখন ডেফিনেটলি সুগার লেভেলটা কমে যাবে ইন দ্য ব্লাড। সো এই কাজটা করবো হচ্ছে তোমার ক্লোরপ্রোপামাইড সালফার ড্রাগ, এবং এটার নিচে যেটা আছে দিস ইজ দ্য কেমিক্যাল নেম, এন্ড দ্য ফাইনাল ওয়ান ইজ হাইড্রোক্লোরোথায়াজাইড, কেমন এটাও এক ধরনের সালফার ড্রাগ, যেটা স্ট্রাকচার যদি আমরা দেখি কোন এটা পাবো আমরা, ফাংশনাল গ্রুপটা বলো তো, which functional group we will find in hydrochlorothiazide? সবগুলো সালফার ড্রাগ, কেমন এই যে এখানে যতগুলো দেখছো 4টা এক্সাম্পল এখানে আছে, কেমন দেয়ার আর মোর দেন দ্যাট, এখানে জাস্ট 4টা আছে। সো এদের মধ্যে আমরা যে কমন ফাংশনাল গ্রুপটা পাবো সেটা হচ্ছে SO2 NH2, কেমন এই ফাংশনাল গ্রুপটা অর্থাৎ সালফোনামাইড এই গ্রুপটা আমরা সবগুলোতে পাবো, এই জন্য এদেরকে একসাথে বলা হয় যে সালফার ড্রাগস। আচ্ছা আমরা স্ট্রাকচার দেখার চেষ্টা করবো, কেমন এরপর। সো দেন the uses, কেমন what are the uses of the indications of these sulfur drugs? So different sulfur drugs have different medical uses, তাই না, নিশ্চয়ই তোমরা এর আগে দেখেছো যে ডায়াবেটিক হিসেবে কাজ করে, কেউ তোমার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট হিসেবে কাজ করে, তাই না, কেউ অ্যান্টি ডায়াবেটিক হিসেবে কাজ করে। So that is why you can say that they have multiple uses, multiple indications. Some of these drugs have antibacterial properties and used to treat infections, তাই না, ব্যাকটেরিয়াল ইনফেকশন জনিত যে প্রবলেমগুলো আছে, লেটস সে ধরো নিউমোনিয়া, তাই না, এন্ড আদার টাইপস অফ যে ইনফেকশন গুলো আছে, ইভেন তোমার কলেরা সেটা হতে পারে, বা ইভেন ব্যাকটেরিয়ার কারণে যে তোমার ডায়রিয়া হয়, তাই না, ডায়রিয়া বা কলেরা ইকোলাই ব্যাকটেরিয়ার কারণে, তাই না, সো এদের এগেনস্টে এই ধরনের ড্রাগ গুলো হাইলি অ্যাপ্লিকেবল। লেটস সে সালফার মেথোক্সাজোল বা সালফার ডায়াজিন, হোয়াটএভার ইট ইজ, দে অ্যাক্ট এগেনস্ট দিস কাইন্ড অফ ইনফেকশনস। দেন হোয়াট অ্যাবাউট দ্য নেক্সট, ক্লোরপ্রোপামাইড বা টলবিউটামাইড বা glycoside, come on, they could enhance the secretion of insulin from pancreas and used as anti-diabetic drug. So বুঝতেই পারতেছো আমাদের ডায়াবেটিস যখন হয় কোনো পেশেন্টের, তখন যদি আমরা এই ধরনের ড্রাগ গুলা ইউজ করি, তারা কি করবে আলটিমেটলি, দুইটা কাজ করতে পারে, কেমন এরা দুইটা ওয়েতে কাজ করতে পারে। নাম্বার 1 ইজ যে তোমার এরা সুগারের যে তোমার আপটেক বাই দ্য সেলস, কেমন সুগারের যে ইউটিলাইজেশন সেটাকে ইনক্রিজ করবে, অথবা দে কুড ইনহ্যান্স দ্য সিক্রেশন অফ ইনসুলিন, অথবা প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিন সিক্রেশন হয় সেটার অ্যামাউন্টটা, সেটার রেটটাকে বাড়িয়ে দিবে, কেমন। সো বাই দিস টেকনিক্স দে কুড ওয়ার্ক ইনসাইড আওয়ার বডি, ক্লোরপ্রোপামাইড বলো বা টলবিউটামাইড বলো বা গ্লিকোসাইড বলো, সো বাই দিস মেকানিজম দে উইল ওয়ার্ক, কেমন। এবং প্রত্যেকটাই এখানে যে 3টা নাম লেখা আছে প্রত্যেকটাই হচ্ছে কি সালফার ড্রাগ, বুঝতে পেরেছো, প্রত্যেকটা এখানে সালফার ড্রাগ। By the way, the next thing, furosemide and thiazide diuretics are also sulfur drugs used in cardiovascular diseases. So খেয়াল করো, furosemide very common drug as well as thiazide, কেমন কোন ডিজিজে ইউজ করা হয় এগুলা, আইডিয়া তোমাদের কোনো আইডিয়া আছে কিনা, thiazide বা furosemide? স্যার কার্ডিওভাস্কুলার। কার্ডিওভাস্কুলার। হার্টের সমস্যা কি? কার্ডিওভাস্কুলার বলতে কি টাইপের ডিজিজ? হার্টের সমস্যা। হার্টের সমস্যা Heart বা এর স্ট্রোক problem, করছে এরকম ক্ষেত্রে। আচ্ছা stroke, আচ্ছা attack. আচ্ছা, মেইনলি furosemide and thiazide is used against hypertension, কেমন হাই ব্লাড প্রেশারের এগেইনস্টে এটা কাজ করে, বুঝতে পারছো, এক্সেস যখন ব্লাড প্রেশার বেড়ে যায়, হাইপারটেনশন, তাই না, ওল্ড পেশেন্ট যারা যারা অনেক বেশি টেনশন করে, তাই না, ফ্যামিলি নিয়ে অনেক টেনশন, বিভিন্ন কারণে অনেক টেনশন,
ওকে, তোমাকে শুনতে পাচ্ছ কিনা again একটু জি জি স্যার স্যার শুনতে জি স্যার শুনতে পাচ্ছি। okay, I'm sorry about it. So cardiovascular disease বলতে আমরা এখানে যেটাকে মিন করছি that is hypertension, কেমন উচ্চ রক্তচাপের against এ these are very popular kind of drugs and definitely আমরা যদি তাদের স্ট্রাকচার দেখি we'll find the functional group, কেমন কোন functional group ACE2 NH2 এই গ্রুপটাকে আমরা এখানে দেখব and the last thing beyond these there are sulfur drugs which are anticonvulsant, antiviral, NSAID among others, কেমন আরো কিছু সালফার ড্রাগের কথা বলা হচ্ছে এরা তোমার অ্যান্টিকনভালসেন্ট কিংবা তোমার এগেইনস্ট ভাইরাস, কেমন ভাইরাসের স্যার হ্যাঁ স্যার কোভিড এর ওষুধটাকেও দেখি অ্যান্টিভাইরাল বলে, স্যার অ্যান্টিভাইরালটা আসলে কি বোঝায়? অ্যান্টিভাইরাল হচ্ছে তোমার ভাইরাসকে কিল করার জন্য, নিশ্চয়ই জানো কোভিড এটাকে বলা হয় সার্স কভ 2, কেমন এই ভাইরাসটাকে কিল করা হয় বাই এ মেডিসিন, বুঝতে পারছো, কিল করার তো জন্য। এটার সাথে অ্যান্টিবায়োটিকের মানে বিশেষ তফাৎটা কি স্যার? হ্যাঁ, অ্যান্টিবায়োটিক কাজ করবে এগেইনস্ট ব্যাকটেরিয়া, কেমন মেইনলি এগেইনস্ট ব্যাকটেরিয়ার এগেইনস্টে কাজ করে অ্যান্টিবায়োটিক্স, আর ভাইরাসের এগেইনস্টে কাজ করবে অ্যান্টিভাইরাল, বুঝতে পারছো। আর ভ্যাকসিন কি করবে, ভ্যাকসিন হচ্ছে প্রিভেনশন, কেমন প্রিভেনশনের ক্ষেত্রে কাজ করবে, ভাইরাস যাতে তোমার বডিতে না আসে বা আসলেও যাতে সেটা ইমিডিয়েটলি কিল হয়ে যায়, এটা হচ্ছে ভ্যাকসিনের কাজ। আর অ্যান্টিভাইরাল হচ্ছে মেডিসিন, লেটস সে ধরো ট্যাবলেট বা তোমার ক্যাপসিউল, কেমন বা ইনজেকশন। স্যার আমাদের দেহে তো মানে ব্যাকটেরিয়া থেকে ম্যাক্সিমাম ইনফেকশন শুরু হয়। রাইট, হ্যাঁ মেজরিটি ইনফেকশন হচ্ছে ব্যাকটেরিয়াল কারণে, এই যে টিউবারকুলোসিস বলো বা নিউমোনিয়া বলো বা কলেরা বলো, তাই না, ডায়রিয়া বলো, হোয়াট এভার, ডিউ টু হোয়াট, বা বিভিন্ন ধরনের যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, কেমন এগুলো কেন হচ্ছে, মেজরিটি অফ দ্য কেস হচ্ছে তোমার আগে ডিউ টু ব্যাকটেরিয়া, কেমন ব্যাকটেরিয়ার কারণে এগুলো হচ্ছে। আর তোমার ভাইরাসের জন্য এই যে কোভিড-19 যেটা, কেমন ডিউ টু ভাইরাস, সো এটার দুই ধরনের ট্রিটমেন্ট আমরা খেয়াল করি, একটা হচ্ছে ভ্যাকসিন, একটা হচ্ছে অ্যান্টিভাইরাল, বুঝতে পারছো, ডিজিজ হওয়ার পরে যেটা সেটা হচ্ছে অ্যান্টিভাইরাল। আর আমরা প্রিভেন্ট করার জন্য যেটা ইউজ করছি এখন নাওয়াডেজ সেটা কি, ভ্যাকসিন, ভ্যাকসিন দিস ইজ ভ্যাকসিন। ভ্যাকসিন গুলো তৈরি করা হয় কিন্তু আবার ভাইরাস দিয়ে, এটাও জানো, এটাও জেনে নিও বা এটা পরে জানবা তোমরা, কেমন এই যে ভ্যাকসিন গুলো তৈরি হচ্ছে কোথা থেকে, ড্যাড ভাইরাস থেকে এগুলোকে তৈরি করা হয়, কেমন। আচ্ছা যাই হোক, স্যার ভাইরাসের ডিএনএ বা আরএনএ থেকে। ডিএনএ বা আরএনএ কে তোমার ইয়ে করা হয়, কেমন নন প্যাথোজেনিক করা হয়, বুঝতে পারছো, এবং কিছু ক্ষেত্রে রিমুভ করা হয়, বুঝতে পেরেছো, এটাকে অ্যাটেনিউটেড করা হয় যাতে এটা আমাদের বডিতে কোনো ধরনের ডিজিজ ক্রিয়েট না করতে পারে, সো এটাকে অ্যাটেনিউটেড করে এবং কিছু প্রসেস আছে মাঝখানে, এন্ড আফটার দ্যাট ইট ইজ ইউজড, এবং তখন এটা কি করে, ওই ভাইরাসটা যখন বডিতে আসে ইমিডিয়েটলি সে এটাকে কি করে অ্যাটাক করে ফেলে, কেমন অ্যাটাক করে সে কিল করে ফেলে, আমাদের ইমিউন সিস্টেম ধরতে পারে যে হ্যাঁ দিস ভাইরাস হ্যাভ কাম টু আস, সো গো অ্যান্ড অ্যাটাক, বুঝতে পারছো, যেটা আমাদের এই ভ্যাকসিন গুলো এই কাজটা করে নাওডেজ। বাট আরেকটা জিনিসও জানো যে যদি এগুলো অনেক ডিপার নলেজ, কেমন এগুলো আমি 8th সেমিস্টারে পড়াচ্ছি এখন, যাই হোক, যে তোমার বিভিন্ন ধরনের যে মিউটেশন গুলো হচ্ছে এখন, কেমন তোমরা নিশ্চয়ই শুনেছো অ্যাবাউট মিউটেশন, জি কোভিড-19, স্যার একটা থেকে জি স্যার জি ডিএনএ স্যার। পরিবর্তন করে। রাইট, অনেক ধরনের যে ভেরিয়েন্ট গুলো আসতেছে তাই না, ওমিক্রনেরই নাকি অনেক ধরনের ভেরিয়েন্ট, তারপর তোমার কোভিড এর তো এমনি অনেকগুলো ভেরিয়েন্ট তাই না, ডেল্টা, তোমার আলফা, বিটা, হোয়াটএভার, বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট গুলো অলরেডি আছে, এই জন্য ভ্যাকসিন গুলো কিন্তু প্রপারলি কাজ করতে পারছে না, কেমন ভ্যাকসিন গুলো হয়তো কয়েকটাকে রেকগনাইজ করতে পারে, বাট হঠাৎ করে যদি অন্য কোনো ভেরিয়েন্ট চলে আসে তাহলে সেটাকে সহজে সে কি করতে পারে না, রেকগনাইজ করতে পারে না, এই জন্য দেখা যায় যে ভ্যাকসিনের পরেও কি হচ্ছে, কোভিড-19 আক্রান্ত হচ্ছে অনেকে, তাই না, হোয়াট ইউ ক্যান সি নাওডেজ, যে স্যার ডিএনএ ভ্যাকসিন যদি আবিষ্কার হতো তাহলে এটাও তো স্যার মিউটেশনের মাধ্যমে স্যার আমাদের দেহের ওইটা প্রতিরোধ করতে পারতো না? হ্যাঁ ডেফিনেটলি, এবং ডিএনএ শোনো, কোভিড ভ্যাকসিন তোমার এটা আরএনএ ভ্যাকসিন হিসেবেও আছে এবং তোমার ডিএনএ এখন ভ্যাকসিন পর্যন্ত হিসেবেও আছে, ম্যাক্সিমাম আরএনএ দিয়ে তৈরি। রাইট, হ্যাঁ আরএনএ হইলেও এটা বডিতে গিয়ে আলটিমেটলি কি করবে, প্রোটিন তৈরি করবে, বুঝতে পারছো, কিছু থেরাপিউটিক প্রোটিন তৈরি করবে, আমাদের ইমিউন সিস্টেমকে ডেভেলপ করবে যাতে সে ওই ভাইরাসটাকে রেকগনাইজ করতে পারে ইজিলি, বাট ডিউ টু থাউজেন্ডস অফ ভ্যারিয়েন্টস, এত বেশি ভ্যারিয়েন্ট, এত বেশি মিউটেশন, যে তোমার দেখা যায় যে একটা ভ্যাকসিন সে হয়তো 30 ভেরিয়েন্টস চিনতে পারছে,
কেমন সেগুলোকে সে অ্যাটাক করছে, কিল করছে। বাট এরপরেও তো অনেক ধরনের ভেরিয়েন্ট আসতেছে এখন, তাই না? এই ওমিক্রনের পরেও দেখবা যে আরো আসবে সামনে। তো এদেরকে তো এত সহজে ইয়ে করা সম্ভব না, কিল করা সম্ভব না। এবং দ্যাট ইজ ওয়াই ডাবল ডোজ ইভেন বুস্টার ডোজ নেওয়ার পরেও কিন্তু কি হচ্ছে, অনেকে কোভিড দ্বারা আক্রান্ত হচ্ছে। কেমন? সো দিস ইজ দ্য কেস, যে এত বেশি ভেরিয়েশন, এত বেশি ভেরিয়েন্টস, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। বুঝতে পেরেছো? এবং এই ভাইরাসটা এত বেশি ছড়িয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, ইট ইজ ভেরি টাফ কেমন টু কিল ইট ইমিডিয়েটলি। এবং স্টিল নাও এ লট অফ ইনভেস্টিগেশন আর গোয়িং অন। কেমন? ইউরোপ আমেরিকা বলো, প্রচুর পরিমাণে ইনভেস্টিগেশন স্টিল গোয়িং অন। যে ভ্যাকসিন গুলো আসছে নিশ্চয়ই জানো, এর মধ্যে বেস্ট সবচেয়ে ভালো কাজ করে ফাইজারের যে ভ্যাকসিন। কেমন? স্টিল ফাইজারের বুস্টার ডোজ দেওয়ার পরেও কি হচ্ছে, তোমার কোভিড দ্বারা আক্রান্ত হচ্ছে অনেক পেশেন্ট। বুঝতে পেরেছো? এদের মারা যাচ্ছে। কেন সেটা? ডিউ টু দিস মিউটেশন বা ভেরিয়েন্টের জন্য। এত বেশি ভেরিয়েন্ট কেমন, যে আমাদের ভ্যাকসিনটা রেকগনাইজ করতে পারছে না ওই ভেরিয়েন্টটাকে। এবং ওই ভেরিয়েন্ট কি করছে, আমাদের লাংসকে এফেক্ট করছে। কেমন? লাংসকে এফেক্ট করছে আলটিমেটলি। So that is why a large number of people have been dying worldwide. And we don't know actually when it will end up. Come on, we are actually not sure about it. যাই হোক, দেন আমরা আমাদের কাজের কথায় আসি। The next point. So this is a synthetic process. কেমন? কিভাবে আমরা ল্যাবে তৈরি করতে পারি? ফর এক্সাম্পল আমরা এটা কি? বুঝিনি আরেকবার বলো, ক্লিয়ারলি বলো। স্যার অ্যান্টিকনভালসেন্ট এটা কি? এটার মানে কি? অ্যান্টিকনভালসেন্ট বলতে আমরা বোঝাচ্ছি, তোমরা নিশ্চয়ই ইয়ে নাম শুনছো, সিজার নাম, খিচুড়ি স্যার। তাই না? হ্যাঁ, খিচুড়ি বাংলা ভাষায়। কেমন? যে হঠাৎ করে তোমার ব্রেইন অ্যাক্সেস স্টিমুলেশন হয়ে যাচ্ছে। কেমন? ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্স অফ দ্য ব্রেইন, অ্যাক্সেস স্টিমুলেন্ট হওয়া। কেমন? হঠাৎ করে ব্রেইন খুবই এক্সাইটেড। বুঝতে পারছো? ব্রেনের অ্যাক্টিভিটি হ্যাম্পার্ড ইমিডিয়েটলি। সো এই কন্ডিশনকে আমরা বলি যে তোমার কনভালশন। কেমন? বা সিজার, একটু এক্সট্রিম কেসে আমরা বলি সিজার। সো এদের এগেইনস্টে যে ড্রাগগুলো ইউজ করা হচ্ছে, এদের স্ট্রাকচার যদি আমরা দেখি, যে হ্যাঁ কয়েকটার মধ্যে আমরা দেখবো যে তোমার S2 NH2 এই ফাংশনাল গ্রুপটা আমরা দেখতে পাবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, সো কিভাবে আমরা তৈরি করি এটাকে? কেমন? ইন দ্য ল্যাবরেটরি হাউ ক্যান উই সিনথেসাইজ আওয়ার ড্রাগ? তোমরা দেখো স্টার্টিং ম্যাটেরিয়াল, এখানে অনেকগুলো স্টেপস আছে, তাই না? দেখতে পাচ্ছ নিশ্চয়ই। A number of steps are involved in this process. So starting point কোনটা বলো তো দেখি? এই রিঅ্যাকশনের স্টার্টিং পয়েন্ট which one? স্যার বেনজিন থেকে। বেনজিন থেকে। শুরু হয়। Benzene, right. And what is the final product? সালফানামাইড। সালফানিলামাইড। Sulfanilamide. Come on, this is the final product, right? And the intermediate steps are in the middle. কেমন? এই মিডল যেগুলা, সেগুলোকে আমরা বলছি ইন্টারমিডিয়েট স্টেপস। এবং যেখানে কি হচ্ছে, আমরা হিট দিচ্ছি, কোথাও কোথাও ক্যাটালিস্ট দিচ্ছি, তাই না? So these are the ways by which we can produce it in the laboratory. Come on, even in the industry we can produce this kind of things. So first thing, it will start with benzene. এবং বেনজিনের সাথে আমরা কি দিচ্ছি খেয়াল করো, যে তোমার নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড। কি হিসেবে দিচ্ছি, কেন দিচ্ছি বলো তো দেখি? why? প্রভাবক হিসেবে দিচ্ছি। ক্যাটালিস্ট হিসেবে। Right, স্যার এটা কি বিক্রিয়ার গতিকে প্রমাণিত করে, প্রমাণিত? মানে বাড়ায়, হ্যাঁ, মানে প্রভাবিত করে। প্রভাবিত করবে, রাইট, ভেরি গুড। কেমন? কি করে? enhance, it will enhance the reaction rate. কেমন? গুড। আর এই টেম্পারেচারটা কেন দিচ্ছি? why? যে 50 ডিগ্রি টেম্পারেচারটা কেন দিচ্ছি বলো দেখি? স্যার বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে। বিক্রিয়া ত্বরান্বিত। ত্বরান্বিত একটা ফ্যাক্ট, আর একটা ফ্যাক্ট আছে, সেটা কি হইতে পারে? আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। কেমন? টেম্পারেচারকে দেওয়া হয় কিছু ক্ষেত্রে যে হ্যাঁ এরা স্পিড আপ করবে রিঅ্যাকশনকে, বাট দেয়ার আর আদার রিজনস। যেমন তোমার মিক্সিং করার জন্য, কেমন? এই যে রিএজেন্ট গুলো একটার সাথে একটা যাতে মিশে যায় খুব ইজিলি। বুঝতে পারছো? সো এই মিশে যাওয়ার জন্য, প্রপার রিজলিউশনের জন্য উই আর ইউজিং হিট। বুঝতে পারছো? রিজলভ করার জন্য আমরা ইউজ করি। যাই হোক, দেন আফটার দ্যাট ইট উইল প্রডিউস নাইট্রোবেনজিন। নাইট্রো কিভাবে বুঝছো? কারণ একদম উপরে কি দেখতে পাচ্ছ? NO2, তাই না? NO2, রাইট, NO2 দেখতে পাচ্ছ। দ্যাট মিন্স নাইট্রোবেনজিন। নেক্সট স্টেপ, অ্যানিলিন। কেমন? NH2 দেখতে পাচ্ছ তোমরা, in presence of some catalyst like tin অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড। And after that কি হচ্ছে দেখো, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড,
তোমার অ্যাসিটিক অ্যাসিড এবং হচ্ছে জিঙ্ক, এমন এদেরকে আমরা মিশাচ্ছি। মিশানোর পরে কি তৈরি হচ্ছে? অ্যাসিটানিলাইট। দিস ইজ অলসো এ ড্রাগ। বুঝতে পারছো? অ্যাসিটানিলাইট এটাও কিন্তু একটা ড্রাগ। এটা তোমার পেইন কিলার বা তোমার অ্যান্টি ফিভার হিসেবে ইউজ করা যায়। কেমন? এই অ্যাসিটানিলাইট যেমন কয়েকদিন আগে ল্যাবে এটা তৈরি করলাম, তোমাদের সিনিয়র এটা তৈরি করলো। কেমন? এনালিন থেকে অ্যাসিটানিলাইট। বুঝতে পারছো? জাস্ট ফিউ উইকস ব্যাক। তো তোমরা এই এক্সপেরিমেন্টটা করবা, আমাদের কোন সেমিস্টার? 7th সেমিস্টারে গিয়ে এটা করবা, এনালিন থেকে অ্যাসিটানিলাইট তৈরি করবা। সো যাই হোক, and after that what will happen in presence of hydrochloric acid and SO3, camel sulfur trioxide, this chemical will be formed. After that, in the presence of ammonia, it will be formed, and finally we are getting this step. So আমরা যদি অ্যাসিটানিলেটও যদি পাই, খেয়াল করো, আমরা যদি বেনজিন থেকে তৈরি না করে অ্যাসিটানিলেট থেকে তৈরি করতে চাই, ইট ইজ অলসো পসিবল। বুঝতে পারছো? এটার সাথে যদি এটা মিশাচ্ছি বা অ্যামোনিয়া দিচ্ছি এবং হাইড্রোক্লোরাইড যদি দিচ্ছি, হাইড্রোজেন ক্লোরাইড, কেমন, বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, হোয়াটএভার, আমরা যদি এই তিনটা মিক্স করতে পারি এবং হিট দেই এনাফ, দেন ডেফিনেটলি পসিবল যে আমরা হ্যাঁ এটা তৈরি করতে পারবো। বুঝতে পারছো? সো খেয়াল করো, নাইট্রোবেনজিন থেকেও তৈরি করতে পারবো, অ্যানিলিন থেকেও পারবো, এবং অ্যাসিটানিলাইট থেকে আমরা পারবো। এবং এগুলো কিন্তু ওয়াইডলি অ্যাভেলেবল। কেমন? মার্কেটে এগুলোকে ইজি পাওয়া যায়। যে বেনজিন বলো বা নাইট্রোবেনজিন বা অ্যানিলিন বা অ্যাসিটানিলাইট, দে আর ওয়াইডলি অ্যাভেলেবল। ইভেন তোমাদের ল্যাবেও আছে এগুলো। বুঝতে পারছো? সো যে কোনো একটা থেকে আমরা চাইলে এই ড্রাগটা বা সালফার নিলামাইড এটা আমরা ইজিলি তৈরি করতে পারবো। কেমন? সো দিস ইজ কল্ড কেমিক্যাল সিনথেসিস। বুঝতে পেরেছো? তোমাদের অর্গানিক কেমিস্ট্রির ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আমরা কিন্তু নেক্সটে কি করব? অনেক ধরনের রিঅ্যাকশন নিয়ে কথা বলবো। কেমন? হেটারোসাইক্লিক কম্পাউন্ড এবং হচ্ছে বিভিন্ন ধরনের রিঅ্যাকশন আমাদের নেক্সট টপিক। কেমন? উই উইল ডিসকাস আ লট অ্যাবাউট দোজ। সো যাই হোক, আমরা আলটিমেটলি আমাদের যে প্রোডাক্ট সালফানিলামাইড উই হ্যাভ প্রডিউসড অলরেডি। ওকে, দেন এরপরে আমরা যেটা করবো, আমরা একটা স্লাইড দেখবো। কেমন? স্লাইড, just a minute. So far কোনো কোয়েশ্চেন তোমাদের? Anything? Any question arise? No, sir. স্যার ওই যে আমাদের হচ্ছে কি অ্যাসপিরিনের যে মানে ওই যে কোডটা ছিল অ্যাসথিরিন না কি যেন একটা নাম, স্যার আমার সে মনে পড়তেছে না স্যার। ওই যে মানে অ্যাসপিরিন খেলে হচ্ছে গিয়ে অ্যান্টাসিড খাওয়া যাবে না এমন টাইপের ছিল। স্যার বাজারে যে অ্যান্টাসিড গুলা পাওয়া যায় ওই টাইপের অ্যান্টাসিড গুলা নাকি যে কোনো গ্যাস্ট্রিকের ওষুধ গুলাই খাওয়া যাবে না? অ্যাসপিরিনের সাথে গ্যাস্ট্রিকের ইয়ে বলতেছো? আরেকবার কোশ্চেনটা করো তো, আমি জি ঠিক স্যার। বুঝিনি। স্যার কোশ্চেনটা হচ্ছে গিয়ে স্যার অ্যাসপিরিন খেলে হচ্ছে গিয়া মানে গ্যাসের সমস্যা হইতে পারে, মানে অ্যাসপিরিন ওষুধ যখন খাওয়া হয় তখন হ্যাঁ, অ্যান্টাসিড জাতীয় কোনো ওষুধ খাওয়া ঠিক না ঠিক না। এটা বলছিলেন স্যার। কে বলছে এটা? হু টোল্ড ইউ? নাকি আমাদের স্যার লেসনে ছিল? জি স্যার, ওই যে অ্যাসপিরিন এটা প্রথম দিকে, স্যার প্যারাসিটামল পরের ড্রাগটা। অ্যাসপিরিনের কথাই তুমি বলতেছো? জি স্যার। আচ্ছা, অ্যাসপিরিনের সাথে আমি যেটা বলেছিলাম আমাদের, যে অ্যাসপিরিনের সাথে একসাথে অন্য পেইন কিলার নেওয়া উচিত না। কেমন? অ্যাসপিরিনের সাথে লেটসে তুমি ইবুপ্রোফেন নিচ্ছ বা ন্যাপ্রোক্সেন নিচ্ছ, কেমন, বা ডাইক্লোফেনাক নিচ্ছ, এটা উচিত হবে না। কারণ এটা ব্লিডিং টেন্ডেন্সিকে আরো বাড়িয়ে দিবে। কেমন? স্টোমাকের ইরিটেশনকে আরো বেশি ইনহ্যান্স করবে। বুঝতে পারছো? এবং জি যেহেতু গ্যাস্ট্রিকের প্রবলেম উল্টো হবে, এরকম না যে প্রবলেমটা কমে যাবে। অ্যাসপিরিন নিলে কি হবে আলটিমেটলি? নিশ্চয় তোমরা জানো এই ব্যথার ওষুধগুলো নেওয়ার পরে কিন্তু গ্যাস্ট্রিকের ইরিটেশনটা বেড়ে যায়। কেমন? কিছু ক্ষেত্রে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটা বেড়ে যায়। সো ইন দিস কেস উই ক্যান ডেফিনেটলি টেক সাম রেমেডি। লেটস সে ধরো ওমেপ্রাজোল টাইপের যে ওষুধগুলো আছে, কেমন, ল্যান্সোপ্রাজোল, প্যান্টোপ্রাজোল বা কিছু অ্যান্টাসিড, ইন দিস কেস উই শুড টেক দ্যাট। বুঝতে পেরেছো? ইন্টারাকশন হবে কার সাথে? বিভিন্ন পেইন কিলারের সাথে, অ্যাসপিরিন প্লাস আদার টাইপ অফ পেইন কিলার। এখানে হবে ইন্টারাকশন, যে ব্লিডিংটা আর একটু এনহ্যান্স হবে। বুঝতে স্যার পেরেছো? আপনি তো বলছেন যে অ্যাসপিরিনের উপরে যে অ্যান্টেরিক কোডটা থাকে হুম। ওই কোডটা মানে গ্যাস্ট্রিকের এগেনস্টে কাজ করে, এটার কারণে আর খেতে হয় না গ্যাস্ট্রিকের ওষুধ। আচ্ছা, তোমাদের যে আলোচনা, কেমন, আলোচনাটা হচ্ছে ইন্টারাকশনের ক্ষেত্রে। বুঝতে পারছো? ইন্টারাকশনের কথা আমি বলতেছি যে অ্যাসপিরিনের সাথে যখন আমরা আদার কোনো পেইন কিলার নিব, খেয়াল করো, তখন আমাদের ব্লিডিং এর যে টেন্ডেন্সি, কেমন, বা গ্যাস্ট্রাইটিস যে প্রবলেম, সেটা উল্টো ইনহ্যান্স হবে। আমি কিন্তু শুধু ইন্ডিভিজুয়াল অ্যাসপিরিনের কথা বলছি না। বুঝতে পেরেছো? ইন্টারাকশনের কথা বলতেছি। কিন্তু তোমরা কোশ্চেন করলা যে ইন্টারাকশন, তাই না, রিগার্ডিং ইন্টারাকশন, সেটা বলতেছি আর কি।
বুঝতে পারছো ব্যাপারটা? যদি আমাদের এরকম ইরিটেশন প্রবলেম হয় বা তোমার গ্যাস্ট্রাইটিস হয়, সো ডেফিনেটলি উই শুড টেক ইন দিস রিগার্ড বিভিন্ন ধরনের যে ওমেপ্রাজল বা প্যান্টোপ্রাজল, কেমন এনটিএসসি যে এজেন্ট গুলো আছে, উই শুড টেক দিস কাইন্ড অফ থিংস। বুঝতে পেরেছো? তো দিস ইজ অল অ্যাবাউট দ্য ইন্টারঅ্যাকশন প্রসেস। জি স্যার। ওকে দেন আমরা আরো কিছু যদি ইনফরমেশন জেনে নেই কেমন অ্যাবাউট আওয়ার সালফার ড্রাগ, সাম relevant information. So what we can see here, যেটা অলরেডি কিছু জিনিস অবশ্যই এখানে দেখবা যে রিপিটেশন চলে আসবে কেমন, বাট ইট ইজ জাস্ট ইলাবোরেশন অফ আওয়ার টপিক। সো সালফার ড্রাগ এটাকে আমরা বলছি সালফোনামাইড। কেন সালফোনামাইড বলছি? বিকজ অফ দিস ফাংশনাল গ্রুপ। কেমন SO2 NH2 এই ফাংশনাল গ্রুপটা সবগুলো ড্রাগের মধ্যে থাকবে। সো দ্যাট ইজ ওয়াই এই গ্রুপটাকে আমরা বলছি যে সালফার ড্রাগস। কেমন? যাই হোক, so any member of a group of synthetic antibiotics containing this group, এবং তাদের molecular structure we can find this. Sulfur drugs were the first chemical substances systematically used to treat and prevent bacterial infections in humans. এবং এটা major indication, come on, for the first time they were treating or preventing different bacterial infections in the humans. বুঝতে পারছো? এটা major indication। আর কি ইন্ডিকেশন আমরা দেখেছিলাম বলো তো দেখি সালফার ড্রাগসের? দিস ওয়াজ দ্য মেজর যে অ্যান্টিব্যাকটেরিয়াল। আর কি ইফেক্ট আমরা দেখেছিলাম সো ফার? অ্যান্টি ডায়াবেটিক, অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, অ্যান্টিডাইউরেটিক হিসেবে কাজ করে। অ্যান্টি ডায়ুরেটিক হিসেবে কাজ করে এন্ড অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট হিসেবে কাজ করতে পারে, ইভেন অ্যান্টি কনভালসেন্ট হিসেবেও এরা কাজ করতে পারে। So by the way, their use was diminished because of the availability of antibiotics that are more effective and safer, and because of increased instances of drug resistance. খেয়াল করো, সালফার ড্রাগগুলোর পপুলারিটি অনেকটাই কমে গিয়েছে। কেন কমে গিয়েছে? বিকজ there are lots of alternatives. বুঝতে পেরেছো? দিস ইজ দ্য রিজন যে সালফার ড্রাগের পপুলারিটি অনেক কমেছে। ওয়াই? কারণ আরো বেশি ইফেক্টিভ অনেক ধরনের অ্যান্টিবায়োটিক অলরেডি বাজারে আছে। নিশ্চয় তোমরা পেনিসিলিন এবং সেফালোস্পোরিনের নাম শুনেছো। হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট ইট? পেনিসিলিন অর জি স্যার। সেফালোস্পোরিন? জি স্যার। রাইট। সো এটা হচ্ছে মোর ইফেক্টিভ কেমন, এবং পেনিসিলিন সেফালোস্পোরিন মধ্যে যদি কম্পেয়ার করো, এর মধ্যে আবার সেফালোস্পোরিনটা হচ্ছে হাইলি ইফেক্টিভ কেমন। এটার 5th জেনারেশন বা 6th জেনারেশনও মেবি চলে আসছে মার্কেটে। সো হুইচ আর রিয়েলি ইফেক্টিভ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ safer than those. Sulfonamides are still used, but largely for treating urinary tract infections and preventing infection of the burns. Come on, burning যে ইনফেকশন অথবা ইউরিনারি ট্র্যাক্ট, ইউটিআই, আমাদের যে ইউরিনারি ট্র্যাক্ট কেমন, বিভিন্ন ব্ল্যাডার বা হোয়াটএভার পেলভিস, বিভিন্ন যে পার্টগুলো আছে আমাদের ইউরিনারি ট্র্যাক্ট, সেখানে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, we can use this kind of drugs. They're also used in the treatment of certain forms of malaria. কেমন কিছু ম্যালেরিয়ার এগেনস্ট ইউজ করা যেতে পারে, বাট দিস ইজ হাইলি লিমিটেড, কারণ ম্যালেরিয়ার এগেনস্টে অনেক ধরনের ইফেক্টিভ মেডিসিন অলরেডি এক্সিস্টিং। বুঝতে পেরেছো? ম্যালেরিয়ার এগেনস্টে অলরেডি আছে। কোন একটা মেডিসিনের নাম কি বলতে পারবা যেটা ম্যালেরিয়ার এগেনস্টে কাজ করে? এনিওয়ান? ক্লোরোকুইন। ক্লোরোকুইন, রাইট রাইট, উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট ইট এ লট, তাই না? ক্লোরোকুইন নিয়ে আমরা অনেক আলোচনা করেছি অলরেডি। গেট। So, some historical point of view. The antibacterial effects of sulfonamides were first observed in the year 1932, when German bacteriologist and pathologist Gerhard Domecq noted the effects of the red dye proton cell on Streptococcus infections in mice. Come on, so it's a historical information. যে একজন জার্মান ব্যাকটেরিওলজিস্ট কি দেখলেন উনি? The effect of red dye proton cell effect. কিসের মধ্যে ইফেক্ট? সেটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন যেটা মাইসের মধ্যে দেখা যায়, এটার এগেনস্টে প্রোটন সেল, এক ধরনের ডাই তো বুঝো, রঞ্জক পদার্থ, খুব ভালো কাজ করে। It was later proved by French researchers that the active agent of proton cell was sulfanilamide. বুঝতে পেরেছো? পরবর্তীতে গবেষণা করে বের করা হলো যে এই প্রোটন সেলের প্রধান যে কনস্টিটিউয়েন্ট, এই ডাইয়ের প্রধান উপাদানটাই হচ্ছে কি? সালফানিলামাইড। or এটাকে আমরা বলতে পারি কেমিক্যালি যে প্যারা অ্যামিনো বেনজিন সালফোনামাইড।
এ প্রোডাক্ট অফ দ্য বডিজ মেটাবলিজম অফ প্রোটন সেল। এবং সেটা দেখা যায় যে যখন মাইসের মধ্যে এটা ইউজ করা হয়েছিল, কেমন, অ্যাজ এন এক্সপেরিমেন্ট, তখন এটা মেটাবলিজমের পরে কি তৈরি করেছিল, দিস পার্টিকুলার কেমিক্যাল। কেমন, তখন তারা একটা কনক্লুশনে আসলো যে হ্যাঁ, এটা তো আসলেই ব্যাকটেরিয়াল ইনফেকশনের এগেইনস্টে অনেক ভালো কাজ করে। So by the 1940s, sulfanilamide was a widely used drug. During World War II, white sulfanilamide powders became standard in the first aid kits for the treatment of open wounds, and sulfanilamide tablets were taken to fight intestinal infections. যেমন ওয়ার্ল্ড ওয়ার টু এর সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেটা দেখা গিয়েছিল যে তোমার এটাকে ফার্স্ট এড কিটের মধ্যে ইউজ করা হতো, কেমন, এই যে ফার্স্ট এইড কিট, অর্থাৎ প্রাইমারি কিছু ট্রিটমেন্টের জন্য। লেটস সে ধরো ওপেন ওউন্ডস, কেমন, ক্ষত, নিশ্চয়ই জানো যে হাত পায়ে যখন ক্ষত স্থান সৃষ্টি হয় সেটাকে আমরা বলি ওউন্ডস, অথবা ইন্টেস্টিনাল ইনফেকশনের এগেইনস্টে এটাকে তখন ইউজ করা হয়েছিল, কেমন। Though the medicine was relatively safe, allergic reactions such as skin rashes, fever, nausea, vomiting, and even mental confusion were common. কেমন, এগুলো হচ্ছে সাইড ইফেক্ট। So একটা মেডিসিন যখন আমরা নিব, so definitely there could be some